পাড়ায় সমাধানে মানভঞ্জন। তৃণমূল বিধায়ক দলের কাউন্সিলরের মাথায় হাত দিলেন, পা ছুঁয়ে প্রণাম করলেন কাউন্সিলর। নারকেল ফাটিয়ে শুরু হলো পাড়ায় সমাধানের কাজ। হুগলির চুঁচুড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বটতলায় শুক্রবার থেকে শুরু হলো আমাদের পাড়া আমাদের সমাধানের কাজ। ৮০,০০০ টাকা খরচে নিকাশি নর্দমা সংস্কার হবে। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, চুঁচুড়া পৌরসভার পূর্ত দপ্তরের পুরো পারিষদ সৌমিত্র ঘোষ, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মল চক্রবর্তী কাজের সূচনায় উপস্থিত ছিলেন। বিধায়ক জানান, মুখ্যমন্ত্রী পাড়ায় সমাধানের জন্য প্রত্যেকটা বুথে ১০ লক্ষ টাকা করে দিয়েছেন। সেই টাকায় রাস্তা, নিকাশি, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজ হবে। চুঁচুড়া পুরসভার ৩০টি ওয়ার্ডে মোট ১৩০০ কাজ নির্দিষ্ট করা হয়েছে। আগামী ৩ মাসের মধ্যে সব কাজ শেষ করতে হবে। ৮ নম্বর ওয়ার্ড চুঁচুড়া পুরসভার একটি অন্যতম বড় ওয়ার্ড। এখানে ১২টি বুথ আছে। ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নির্মল চক্রবর্তীর কয়েকদিন আগে রাগ করে কাউন্সিলর পদ থেকে পদত্যাগ করেছিলেন। বিধায়ক তাকে এসআইআর এর কাজে বিলম্ব হওয়ায় বকাঝকা করেছিলেন, তাই গোসা হয়েছিল কাউন্সিলরের। তার পদত্যাগের বিষয়টি জানতে পেরে স্বাস্থ্য দপ্তরের পুরো পার্টিশন জয়দেব অধিকারী তাকে পদত্যাগ প্রত্যাহার করে নিতে বলেন। পরে নিজের পদত্যাগ পত্র প্রত্যাহার করে নেন নির্মল। নির্মল বিধায়কের পক্ষ ছেড়ে সাংসদের পক্ষ নিতে পারে, এমন পরিস্থিতি তৈরি হওয়ার আগে পাড়ায় সমাধানে গিয়ে নিজেদের সম্পর্কের সমাধান করলেন বিধায়ক। মাথায় হাত দিয়ে কাউন্সিলরকে আশীর্বাদ করলেন। কাউন্সিলরও বিধায়কের পা ছুঁয়ে প্রণাম করে দুজনের সম্পর্ক শীতল আছে তা বুঝিয়ে দিলেন। বিধায়ক অসিত মজুমদার কাউন্সিলরের প্রসঙ্গে বলেন, কাজ না করলে বকবই, নির্মলের সঙ্গে কোনো সমস্যা নেই, সব ইতি হয়ে গেছে। নির্মল আমার অত্যন্ত স্নেহের, ওকে বকার যেমন অধিকার আছে, ভালোবাসার অধিকার আছে। এসআইআর এর কাজে এখানে কিছুটা পিছিয়ে ছিলাম, সেটা নিয়ে আমি বলেছিলাম, তাই ওর হয়তো মান সম্মানে লেগেছিল। অসিত মজুমদার তিনি কি বলছেন শুনবো। দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা দেন সেটা কাজ করেন। তিনি বলেছিলেন যে পাড়ায় সমাধানে 90 ডেজের মধ্যে, 90 দিনের মধ্যে প্রতিটা বুথে, হুগলি চুঁচুড়া পৌরসভার 1 থেকে 30 নম্বর ওয়ার্ড, প্রতিটা বুথে 10 লক্ষ টাকা করে মানুষের চাহিদা মতো, এটা কোনো জনপ্রতিনিধির চাহিদা নয়, মানুষের চাহিদা, সেই চাহিদা অনুযায়ী ১৩০০ কাজ বিভিন্ন ধরনের, অঙ্গনওয়াড়ি সেন্টার, রাস্তা, ড্রেন, লাইট, নানান কাজ মিলিয়ে প্রায় ১৩০০ কাজ বেরিয়েছে। আজকে ৮ নম্বর ওয়ার্ডে নির্মল আমাদের কাউন্সিলর চক্রবর্তীর ওয়ার্ড, এখান থেকে আমরা কাজ শুরু করলাম একটা ড্রেনের, এবং এখানে আরও অনেক কাজ আছে। টোটাল কাজ আজকে আমরা এই ১৩০০ কাজের শুভ উদ্বোধন করলাম। এখানে আমাদের পিডব্লিউডি সিআইসি সৌমিত্র ঘোষ, তার তত্ত্বাবধানে কাজগুলো শুরু হবে। আমাদের ইঞ্জিনিয়াররা আছে, নির্মল আছে, এবং এলাকার মানুষ আছে। আজ থেকে যে কাজ শুরু হলো, আমরা দ্রুততার সাথে প্রায় রাত্রি ৯টা ১০টা পর্যন্ত পৌরসভায় কাজ চলছে। দ্রুততার সঙ্গে আমরা চুঁচুড়া শহরকে সাজিয়ে তুলব। এর সাথেও আরও স্পেশাল ফান্ড আসছে, সেগুলো আমরা অ্যাট এ টাইম কাজ শুরু করব। চুঁচুড়া শহরকে একটা অত্যাধুনিক শহরে আমরা তৈরি করব। দাদা, আগে এমএলএ ফান্ড বা এ থেকে হতো, এখন যেটা একেবারে পাড়ায় সমাধান এবং মানুষ ঠিক করছে, এলাকার মানুষ, এটা কতটা মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে? মানুষ বলছে আমার এই কাজ চাই, এই তো মানুষের কাজ, তো মানুষ তো এটা নিজেরাই চেয়ে নিয়েছে, অতএব এটা গ্রহণযোগ্যতা অনেক বেশি। সব 1 থেকে 30 নম্বর ওয়ার্ডের মধ্যে নাকি? 1 থেকে 30 নম্বর ওয়ার্ডে ১৩০০ কাজ বেরিয়েছে। প্রতিটা বুথে ১০ লক্ষ টাকা করে রয়েছে কাজের পরিধি। আজকে প্রথম দিনের কাজে কত টাকা? এটা এখানে যে কাজটা শুরু হলো প্রায় ৮০ লক্ষ টাকার মতো, ৮০,০০০ টাকার মতো। মানে নির্মাণের কাজ তো ম্যাক্সিমামই যা বললেন আপনি, টেন্ডার হবে না হবে? টেন্ডার হবার পরে টেন্ডার দেয়া হয়েছে, এবং টেন্ডার অনুযায়ী যে কন্ট্রাক্টররা পাচ্ছে
তারা কাজ করছে। নির্মল বলেন, আমার সঙ্গে বিধায়কের নাম নিয়ে কিছু বলিনি, একসঙ্গে মিটিং করেছি, কোনো সমস্যা নেই। আমার কাজে কোনো ঘাটতি থাকলে বিধায়ক হিসেবে বকতেই পারেন। কি বলছেন নির্মল চক্রবর্তী, শুনবো। কথা বা ব্যাপারটা আমি আপনাদের বলিনি, ঠিক আছে? যখন ঘটনা ঘটে তখন আপনারা আমার কাছে এসেছিলেন, জিজ্ঞাসা করেছিলেন, তখন আমি বলেছিলাম ওপরতলার কোনো নেতৃত্ব, ঠিক আছে? আমি তো কখনোই বিধায়কের কথা বলিনি। বিধায়কের সঙ্গে আমার কোনো সম্পর্কের বিচ্ছেদ ঘটে। এই তো কয়েকদিন আগে ওনার একটা রাজনৈতিক মামলার ক্ষেত্রে আমি মামলা করে এলাম, সবসময় ইতিমধ্যে 3-4টে মিটিং একসঙ্গে করলাম, সমস্যা নেই তো কোনো। বিধায়ক স্বীকার করেছিলেন যে বিধায়কই আপনাকে? না না, বিধায়কের স্বীকারের ব্যাপার নেই, উনি বলেছিলেন আমাকে বকেছেন। উনি আমার কাজে, আমার কেন, আমাদের কাজের কোনো ঘাটতি থাকলে উনি অভিভাবক হিসেবে আমাদের বকতেই পারেন। তাহলে আপনার ঘাটতি ছিল? ওয়ার্ডের ক্ষেত্রে 12টা বুথ, কিছু কিছু জায়গায় উনিও বুঝতে পেরেছিলেন যে কি সমস্যা হচ্ছে, ঠিক আছে? আজকে তাকিয়ে দেখুন আমার দিদির দুধ অ্যাপে আমাদের প্রায় 94% আপলোড হয়ে গেছে। মানে সেটা বিধায়ক বলবে বলে কি সম্ভব হলো? না না, সবাই মিলে কাজ করেছে তাই সম্ভব হয়েছে। বকাটা কি সামান্য ছিল যে রিজাইন পর্যন্ত চলে গিয়েছে? না, আবার বলছি, বিধায়কের সঙ্গে কোনো মনোমালিন্য হয়। কিন্তু আগে তো বিধায়ক স্পষ্ট করে দিল যে আপনাকে বকাবকি করেছিল। ওরকম বকাবকি রোজই করেন, আজও হয়তো বলবেন কাজ করতে শুরু করতে দেরি হলো কেন, আরো সকাল 8টায় কেন কাজ শুরু হলো না। উনি এরকম মাঝে মাঝে আমাদের বকাঝকা করেন। পাড়ায় সমাধান প্রসঙ্গে বিজেপির কটাক্ষ, যত কাজ তত কাটমানি। চুঁচুড়ায় তৃণমূল সাংসদ রচনা ব্যানার্জির সঙ্গে বিধায়ক অসিত মজুমদারের দ্বন্দ্ব প্রকট। চুঁচুড়া বালিকা বাণী মন্দির স্কুলে মাঠ ক্লাসরুম তৈরি করা নিয়ে সাংসদ ও বিধায়কের দ্বন্দ্ব সামনে এসেছিল। বিধানসভা নির্বাচনের আর বেশি দেরি নেই, তার আগে সেই দ্বন্দ্ব এখনো পর্যন্ত মেটেনি। যদিও বিধায়ক একাধিকবার দাবি করেছেন রচনার সঙ্গে তার কোনো দ্বন্দ্ব নেই। রচনা দলের সাংসদ, তিনি দলের বিধায়ক। চুঁচুড়া শাসক দলের সাংসদ বিধায়কের গোষ্ঠীদ্বন্দ্ব সামনে এসেছে শহর সভাপতি নির্বাচন নিয়েও। শ্যামাপ্রসাদ মুখার্জিকে শহর সভাপতি করে দল। শ্যামাপ্রসাদ মুখার্জি আবার রচনা ঘনিষ্ঠ চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান অমিত রায়কে পদত্যাগ করতে বাধ্য করে দল। এখনো নতুন চেয়ারম্যান শপথ নেননি, সামনে বিধানসভা নির্বাচন। এমন সময় নির্মলের পদত্যাগ, পরে প্রত্যাহার, তাতে কিন্তু যথেষ্ট আলোচনা তৈরি হয়। অসিত মজুমদার তিনি কি বলছেন, শুনুন। দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা দেন সেটা কাজ করেন। তিনি বলেছিলেন যে পাড়ায় সমাধানে 90 ডেজের মধ্যে, 90 দিনের মধ্যে প্রতিটা বুথে, হুগলি চুঁচুড়া পৌরসভার 1 থেকে 30 নম্বর ওয়ার্ড, প্রতিটা বুথে 10 লক্ষ টাকা করে মানুষের চাহিদা মতো, এটা কোনো জনপ্রতিনিধির চাহিদা নয়, মানুষের চাহিদা, সেই চাহিদা অনুযায়ী 1300 কাজ, বিভিন্ন ধরনের অঙ্গনওয়াড়ি সেন্টার, রাস্তা, ড্রেন, লাইট, নানান কাজ মিলিয়ে প্রায় 1300 কাজ বেরিয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।